নমস্কার, রান্নাঘরের রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম সর্ষে দিয়ে দারুণ একটি চটপটে রেসিপি। তাহলে এবার শুরু করছি। এর জন্য 1 কেজি কাঁচা আম ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। আমের খোসা ছাড়িয়ে নিলাম, এবার ঘিষে নিচ্ছি। সবগুলো করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ নুন মেখে নেওয়ার পর 3-4 ঘন্টার জন্য রেখে দেব। নুনটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 ঘন্টার জন্য রেখে দেব। হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। অল্প চিপে চিপে আমগুলোকে ছাঁকনির মধ্যে রাখছি। এবার একটা চামচ দিয়ে চিপে যতটা সম্ভব রসটা বের করে নিচ্ছি। অনেকটাই চিপে চিপে রস বের করে নিয়েছি। এবার কাঁচা আমটাকে একটা বাটিতে রেখে দিলাম। একটু ছড়িয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে ছোট 5 চামচ কালো সর্ষে আর ছোট 3 চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিলাম। এবার কয়েকটি শুকনো লঙ্কা মিক্সিতে অল্প গুঁড়ো করে নেব। হয়ে গেছে। এরপর 2 চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো শুকনো একটু ভেজে নেব। শুকনো একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। আগে নুন দেওয়া ছিল বলে এখন স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটা আপনারা পছন্দ মতো দেবেন। এবার 2 চামচ হলুদ দিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে একটু ঝাল ঝাল ভাবটা আসে। আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি। শুকনো সর্ষের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর শুকনো ভেজে রাখা জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বলে আমি হাতা দিয়ে ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করছি। ছোট 1.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ছোট 1 বাটি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। আচার বানানোর সময় কোনো রকম জল লাগানো যাবে না, তাহলে আচারটা বেশি দিন ঠিকঠাক থাকবে না। এবার ছোট 2 চামচ ভিনিগার ওপর দিয়ে ভালো করে দিয়ে দেব। ভিনিগারটা ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে তুলে রাখছি। এটাকে এবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। 3-4 দিন পর আচারটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আম সর্ষে দিয়ে দারুণ একটি চটপটে রেসিপি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।